ও ছোটবেলায় একবার ইন্ডিয়াতে গেছিল, তো সেখানে ও একটা ডাক্তার নাকি ওকে একটা ওষুধ দিছে, খাওয়ার পরে ওই যে ও মোটা হয়ে গেছে। তো ওকে আমি ছোটবেলায় থেকে বলি যে তুই যে পাম বড়ি খাইছিস ওটা আমাকে দে, তো আজ পর্যন্ত ও আমাকে ওই ওষুধটার নাম বলে নাই। তাহলে তুই কি দালাল, ওষুধের দালাল? মোটেও না, যেহেতু তোমার প্রয়োজন সেহেতু আমি বললাম যে পরবর্তী সময় গেলে আমি নিয়ে আসবো, এই তো। সো গাইজ, এখন আমার হচ্ছে এই যে পাহাড় থেকে নিচে গাড়ি নামাতে হবে নিচে, তো আমি এখন সোজা নিচ দিয়ে ওই যে ওখানে যাব। সো গাইজ, আমি গাড়ি নামাই দিছি মাঠের ভিতরে। আপনার অনুভূতি কি? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই দিসাবির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও। তো আজকে আমি কোথায় যাব আমি নিজেও জানি না। তো এখন বাড়ি থেকে আমি একটা জায়গায় এসে দাঁড়াইছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে এখানে। এই হচ্ছে আজকের ওয়েদারের ভিউ, আর অনেক বাতাস হচ্ছে যার কারণে ভয়েসে একটু সমস্যা হতে পারে। এখানে প্রচন্ড বাতাস, তো এত পরিমাণ বাতাস যে কখনো আমি মনে হয় উড়ে যাব। তো আমার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো না। তো এই যে আমার মোটা একটা বন্ধু আছে, তো এখানেও হয়তো সার্ভাইভ করে যাবে। তুমি যদি উড়ে যেতে চাও তাহলে তোমাকে আমি ধরে রাখবো, সমস্যা নাই। একটু কমা, ওয়েট কমা। না ঠিকই আছে, আমি পারফেক্ট। সাকিবের নামে একটা এলিগেশন আছে, সেটা হচ্ছে ও ছোটবেলায় একবার ইন্ডিয়াতে গেছিল, তো সেখানে ও একটা ডাক্তার নাকি ওকে একটা ওষুধ দিছে, খাওয়ার পরে ওই যে ও মোটা হয়ে গেছে। তো ওকে আমি ছোটবেলায় থেকে বলি যে তুই যে পাম বড়ি খাইছিস ওটা আমাকে দে, তো আজ পর্যন্ত ও আমাকে ওই ওষুধটার নাম বলে নাই। নাম কি বল? ভাই আমি যেটা ওষুধ খাইছি ওইটা ঠান্ডার ওষুধ। যে ওষুধই হোক ওটা আমি খাবো, দে। না ভাই, ওইটা আমাদের দেশে পাওয়া যায় না, ওইটা ইন্ডিয়াতেই পাওয়া যায়। তো পরবর্তীতে যদি যাই তাহলে নিয়ে আসবো। তাহলে তুই কি দালাল, ওষুধের দালাল? মোটেও না, যেহেতু তোমার প্রয়োজন সেহেতু আমি বললাম যে পরবর্তী সময় গেলে আমি নিয়ে আসবো, এই তো। তাহলে কি আমাকে নিয়ে যাবি সাকিব? অবশ্যই গেলে নিয়ে যাবো। কবে নিয়ে যাবি? পাসপোর্ট করো। আচ্ছা ঠিক আছে, তো যেদিন আমার ইউটিউব থেকে ইনকাম হবে সেদিন আমরা ইন্ডিয়া একটা ট্যুর দেবো, ঠিক আছে? অবশ্যই, ইনশাআল্লাহ। আমাদের যে ভিউজ আসতেছে আমার মনে হয় না কখনো যাওয়া হবে। আর যদি ইনকাম শুরুও হয়, এখান থেকে মনে হয় সর্বোচ্চ কুষ্টিয়া যাওয়া যাইতে পারে। তো অটো ভাড়া প্রপার হবেও না মনে হয়। হবে হবে, অবশ্যই হবে। ধৈর্য ধরে থাকলে অবশ্যই সফলতা কিন্তু আসবে। কন্টেন্টই পাইতেছি না, মানে কি কন্টেন্ট বানাবো? আমি বাড়ির ভিতরে কন্টেন্ট বানাবো নাকি বাইরে বানাবো? আর আজকের ওয়েদারটা এত জোস, আমার মন চাচ্ছে আমি হচ্ছে গোসল করি। তো এই হচ্ছে ভিউ। আজকে মনে হয় বড়শি নিয়ে আসলে ভালো হতো। না, আজকে পানির পরিমাণ অনেকটা কম, তার উপরে অনেকটা ঢেউ। তো গাইস, একদিন মাছ ধরতে হবে এখানে বসে, একদম এখানে বসে বসে মাছ ধরা যাবে। আর ওই যে ওই পাশে মাছ ধরতে আসছে। সো গাইস, সাকিব হচ্ছে আমাদের মাছ এক্সপার্ট। ও হচ্ছে অনেক মাছ ধরার অনেক অভিজ্ঞতা রয়েছে। তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একদিন মাছ ধরবো, মাছ ধরে দেখাবো কিভাবে মাছ ধরতে হয়, আপনারা হয়তো জানেন না। সো গাইজ, আমি এখন এখান থেকে চলে যাব। তো আমাদের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আমার কাজ না, আমার কাজ শেষ। তো এখন যাবো হচ্ছে সাকিবের কাজে। তুই একটা জিনিস খেয়াল করছিস, আমি হোয়াইট আর আজকে ব্ল্যাক করছি। আজকে ওয়েদার ব্ল্যাক, সেজন্য ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং। তো গাড়ি কিন্তু মানাইছে, তোরে গিফট করে দেবো নে। ভবিষ্যতে যেদিন আমি অনেক টাকা ইনকাম করবো তোকে একটা গাড়ি গিফট করে দেবো, যা যা আছে কপালে। তো গাইজ, আমি এখন আসছি একটা মিলের সামনে। তো এখানে সাকিব একটা বিজনেস পারপাসে আসছে, তো আমাকে এখানে ওয়েট করাই গেছে আর ওয়েছে ভিতরে। তো এই যে আমাদের বিজনেসম্যান চলে আসছে, বিজনেস করে আসলে ভিতর থেকে। সো গাইজ, আমি এখন আমার পাশের একটা এলাকায় আসলাম। তো এই বিজনেসম্যানকে নিয়ে যদি আমি ব্লগ করতে বেরোই, তো ওর সাথে আমার ওই রাস্তায় দাঁড়ায় থাকতে থাকতে অর্ধেক টাইম শেষ হয়ে যায়। টাকা দিল, এই করলো সেই করলো, এগুলা শেষ করতে করতে এখন আমি এই যে এখানে আসছি। তো এই হচ্ছে এখানকার ভিউ। আজকের ওয়েদারটা অনেক জোস, লাইক মি। তো আকাশে অনেক বৃষ্টি আসছে। তো আমি এখন যাচ্ছি মাঠে বাচ্চাদের মতো একটু মজা করতে। তো সামনে কিছু পাখি আছে, অনেক পাখি ছিল, সেগুলো উড়ে গেছে। তো এগুলার সাথে আমি একটু এখন দুষ্টামি করবো। সব উড়ে গেল, যা। এই যে সব উঠতেছে, খেলাধুলা করতেছে। আমি দৌড় দেওয়ার আগেই পাখি সব চলে গেছে। সাকিব, যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে ভালো হইতো না? ভালো হইতো একদিক দিয়ে, আবার একদিক দিয়ে খারাপ হইতো। ওরে যদি আমি কোনো একটা কোশ্চেন করি, ওই রকম একটা মানে অ্যান্সার দেয়, তার সাথে আমার উল্টা কোশ্চেন করে। না, আর এই জায়গায় আছি না, গাড়ি কি হবে? আমার গাড়ি যদি চুরি হয়ে যায়, এটা হচ্ছে ফেমাস একটা গাড়ি, তুই জানিস কুষ্টিয়ার ভিতরে। তো গাইজ, আমরা যাবো এই ভিতরে। তো আমার গাড়িটা ঘাড় লক করে আসি, না হলে চোর কখন নিয়ে যাবে। গাড়ি তো খুঁজে পাবো, কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাইতে হবে হচ্ছে বাড়িতে। ওই যে সাকিব যাইতেছে, আর এই যে হচ্ছে আমার বাইক। এই সাকিব, তাই তুই একসাথে যাই।
তো আমাকে যাইতে বলতেছে, তো আমি গাড়ি এখন সোজা ভিতরে দেবো নামায়। সো গাইজ এখন আমার হচ্ছে এই যে পাহাড় থেকে নিচে গাড়ি নামাতে হবে নিচে, তো আমি এখন সোজা নিচ দিয়ে ওই যে ওখানে যাব। সো গাইজ আমি গাড়ি নামাই দিছি মাঠের ভিতরে, আর এই হচ্ছে ভিউ। আরে গাড়ি দাঁড়া রে। তো এই হচ্ছে ভিউ। তো আমাদের মেহেদি ভাই গাড়ি ঢুকিয়ে দিছে ক্ষেতের মাঝে। আপনার অনুভূতি কি ভাই? আপনার অনুভূতি কি? সো গাইজ আমি একদম পাহাড় থেকে যে চলে আসছি ওখান থেকে এখানে, আর এদিকে পিছে একটা ভিউ দেখা। সো গাইজ আমি এখানে আসলাম জাস্ট ফর একটু ফটো সেশন, আর হচ্ছে ভিডিওটা একটু বড় করতে হবে, এখানে না আসলে তো আর হবে না, বুঝেন না, এই কন্টেন্ট ক্রিয়েটর। আমি শুধু একটা কথাই বারবার বলি, সেটা হচ্ছে আমরা বয়স এবং হচ্ছে লম্বায় বড় হচ্ছি, আর আমাদের এখনো মন আগের মতো সেই বাচ্চাদের মতোই রয়েছে। আমরা সব উদ্ভট কাজ কারবার করি, তো এটা হচ্ছে তার একটা শ্রেষ্ঠ উদাহরণ। সাকিব কেমন লাগতেছে এখন? আরে ভিউ যা আসতেছে রে, একদম সেই ভিউ। ওই যে পিছে সূর্য আবার উঠতেছে, এখান থেকে মনে হচ্ছে ওই সামনেই সীমানা একদম শেষ। এখানকার ভিউ বলতে বলতে মানে একই কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি এতই সুন্দর না দেখায় পারতেছি না। সূর্য আবার উঠতেছে, আর গতকালকার আজকে এই সূর্যটা একদম আমার কাছে অদ্ভুত লাগতেছে। মনে হচ্ছে যে সূর্যের আলো ক্রমাগত আরো বাড়তেছে, এরকম সূর্য মনে হয় আমি আর এর আগে কখনো দেখি নাই, আমার এরকম লাগতেছে। আজকে আলো বেশি একটা নাই, তারপরেও রেগুলার ডে চাইতে হচ্ছে আলো আছে, কিন্তু গতকাল 4টা থেকে 5টার সময় এত পরিমাণ সূর্যের আলো ছিল যে আমি চোখ খুলে তাকাইতেই পারি নাই। সো গাইজ এই হচ্ছে আমার গাড়ি, আর সাকিব এখানে টাইম ল্যাপস নিতেছে, এই যে ওর ফোন। তো ফটোগ্রাফার, তোর কোনো পেস্টেজ আছে নাকি? আর একটু আসতে বল তাহলে একটু ভালো করে শুনবো। আমার কোনো পেজ নাই, তবে ভবিষ্যতে আমি আরো নানা ধরনের ভিডিও। এগুলো আরো শুনতেছি আরো 5 বছর আগে থেকে, কিন্তু ভিডিও কই? ভিডিও তো নাই। আমি জাস্ট ভিডিও করেই রাখি, আমি কখনো আপলোড দিই না। সো গাইজ আমরা এখানে বেশ কিছুক্ষণ এই ওয়েদারটা ফিল করলাম। তো এখন সূর্য প্রায় ডুবে গেছে, আর এই পাশে অনেক মেঘ সাজছিল, তো এগুলা হচ্ছে এই পাশে চলে গেছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন আমরা এখান থেকে চলে যাব। সো গাইজ আমরা এখন আসছি ছোলা খাইতে। আকিব আমার জন্য একটা রেসিপি বানিয়ে নিয়ে আসছে ছোলার। এখানে এখানে আছে ছোলা আর চপ। সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।